হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আর দেখছি কিছু নিউ ফ্রেন্ড জয়েন্ট করেছেন, তো প্লিজ যদি আমি তাদের ঘরে না গিয়ে থাকি আমাকে আরেকবার নক করুন, কারণ আমি গেছি তারপরেও না আমি বুঝতে পারছি না যে কে জয়েন্ট করেছেন বা কার ঘরে আমাকে যেতে হবে। তো প্লিজ আমাকে একবার নক করবেন। আর খুব ছোট্ট একটা ভিডিও আমি আপলোড করছি, আমি কালকেই ভিডিওটা শর্ট করে রেখেছিলাম, এখন সকালে এটা আমি যেটা বলছি আপনাদের সঙ্গে, এটা আমি এখন অ্যাড করব। তো প্লিজ সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর কেউ কিছু মনে করবেন না। দেখুন, সময় সুযোগ পেলে আমি সবার ঘরেই যাব, কারণ বুঝতেই তো পারছেন বাচ্চার পড়াশুনোটা চলে, না হলে ঠিক চলে যাবো। আর কালকে তো আমি সারা দিন একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি, শুধু অনেক রাত্রে আমি দেখেছি চ্যানেলটা খুলে যে কেউ জয়েন্ট হয়েছে কিনা, কেউ কেটে গেছে কিনা। তো কালকে তো দেখেছিলাম জয়েন্ট হয়েছে 4 জন, তো সকালে উঠে দেখলাম 1 জন কেটে গেছে। আর কিছু করার নেই, যে থাকার অবশ্যই থাকবে, আর যে চলে যাওয়ার সে তো এমনিই চলে যাবে, কিচ্ছু করার নেই। তো প্লিজ সঙ্গে থাকুন। আর ছেলেটার এরকম হওয়াতে মনটাও ভালো ছিল না, আর মাও আছে, তো কাজের সিস্টেম সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, সবই মা করছে। এখন তো কিছুদিন ধরে চাটাও হাজব্যান্ড করে সকালে, তো আমার আর কিছু করা হয় না, আর শ্যুটও করা হয় না, জানি না কেন এত ঘুম লেগেছে। তো মা আছে, মা সকালে সব করে, আর হাজব্যান্ড সকালে উঠে চা করছে, আমি শুধু আরামই করে যাচ্ছি আর ছেলের পড়াশুনোটা দেখে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, বেশি কথা বলে ব্লগটা আর বড় করবো না। তো চলে এসেছি ছাদে, যেহেতু মা আছে, মা বললো আলমারির কাপড়গুলো রোদে দে, অনেকদিন রোদে দেওয়া হয়নি, এতদিন তো আমি ভাড়া থাকতাম, তো রোদে দেওয়ার তো কোনো ব্যাপারই ছিল না। আর যখন একা ছিলাম তখনও দিতে পারিনি এই বাড়িতে এসে, কারণ ছেলে দেখা আর এগুলো রোদে দেওয়া গোছানো একদমই সম্ভব ছিল না। ওখান থেকে এসে রান্নাও কমপ্লিট করেছি, যেটা শেয়ার করিনি। এখানে গাটি দিয়ে তেলাপিয়া মাছ করেছি, আর এখানে টমেটম দিয়ে একটু তেঁতুল দিয়ে এখানেও তেলাপিয়া মাছের টক করেছি। তো হাজব্যান্ড তো দুপুরে খেতে চলে এসেছে, ও টিভি দেখছে, আমরা সবাই একসঙ্গে খেতেই বসে পড়েছি। তো দেখুন, তার ভীষণ প্রেশার ছিল, যেগুলো ওগুলো রোদে দেওয়া নামানো, তো আমি, মা আর ছেলে সবাই খেতে বসে পেরেছি। আর কালকে ডাল ছিল, পুঁই শাক ছিল, সব নিয়ে আমরা একসঙ্গে খেতে বসেছি। আর গতকালকে সন্ধেবেলা খাওয়ার পরে বেরোয়েছিলাম, দেখুন বেরোনোর পরে ছেলে এই যে এই জায়গাটা সাইকেলে বাড়ি খেয়ে ওই জায়গাটা একটু অনেকটাই ডিপ হয়ে কেটে গেছে, এই নিয়েও মনটা খারাপ। এর মাঝখানেই মা আবার এটাকে কি বলে, ডাক পাখি বলে না বক বলে, যাই হোক, মা আবার এটাকে ধরেছে, ধরে ঘরের মধ্যে বেঁধে রেখেছে। তো আমার তো বিকেলে বেরোনোর আছে, তো আমি দেখুন বিকেলে বেরিয়ে গেছি ছেলে নিয়ে, যেহেতু পেছনে দোকানে আলোটা পড়ছে বলে খুব একটা ছবিটা ক্লিয়ার আসছে না। তো এখানে ওয়েট করছিলাম, ছেলে দিয়ে এসে আমি আবার বাড়ি চলে এসেছি, কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না, এত ধকল গেছে। তো আমার হাজব্যান্ড বললো তুমি বাড়ি চলে যাও, আমি ছেলে নিয়ে আসবো। তো আমি বাড়ি এসে এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, এখনও ড্রেসও চেঞ্জ করিনি, চুপ করে বসে টিভি দেখছি মায়ের সঙ্গে। আর জামা কাপড়গুলো তো মা ভাঁজ করে দেবে। এর মধ্যেই হাজব্যান্ড চলে এসেছে, দেখুন দুধ নিয়ে এসেছে, যেহেতু চা করব। আর এই প্যাকেটে কি নিয়ে এসেছে, চলুন রান্নাঘরে যাই, তারপরে দেখছি। আর আমার হাজব্যান্ড তো জামা কাপড় চেঞ্জ করার জন্য এখানে দাঁড়িয়ে আছে, আর ছেলে চেঞ্জ করতে চলে গেছে। তো ছেলে ফ্রেশ হয়ে এসেছে, এসে আমার সঙ্গে বলছে মা আমাকে দেখাবে না, আমার পুরোটা দেখাবে না, এরকম করছে। আর মা এই ঘরে শাড়িগুলোকে ভাঁজ করে করে রাখছে, আর আমাকে বলছে আলমারিতে তোলার জন্য। তো আমার একটুও ভালো লাগছে না, আমি বলছি এগুলোকে চেয়ারে ঝাঁপিয়ে রাখো, যেহেতু ছেলে বাড়ি এসেছে, ওর খিদা পেয়ে গেছে। আর ওর বাবা কি নিয়ে এসেছে বলুন তো, চাউমিন নিয়ে এসেছে, ও বলেছে চাউমিন খাবো, তো ওর জন্য এখানে আমি চাউমিন রেডি করে দিয়েছি, ওকে দিয়ে ছেড়ে দেবো, তারপরে চা বসিয়ে আমরা সবাই খেয়ে নেবো। তো আমার হাজব্যান্ড বলছে আমি চাউমিন খাবো না, আমাকে খুব সুন্দর করে মুড়ি মেখে দাও, তো নিজেই মুড়ি মেখে নিচ্ছে, যেহেতু ছেলে খুবই বায়না করছে তাড়াতাড়ি দাও। আর আমি এখানে চায়ের লিকারটা বসিয়ে মুড়ির এটা বের করেছি, কারণ মা বাড়ি থেকে মুড়িটা নিয়ে এসেছে, তো প্যাকেটেই রয়েছে। তার আগেই আমি কতটা মুড়ি কিনে ড্রামে রেখেছি, তো ড্রামে রাখার জায়গা নেই বলে এভাবে প্যাকেটে করে রেখেছি। আর আমার হাজব্যান্ড দেখুন চানাচুর, বাদাম ভাজা, ছোলা ভাজা সব নিয়ে বসেছে। তো
তো এখানে আমার জন্য আমি চাউমিন নিয়েছি, একটু বেশি নিয়েছি কেন মা অল্প নিয়েছে, আর আমার চা রেডি করে নিয়েছি। আমি চাউমিন আর চা খাবো, খেয়ে আবার রাতে রান্না আছে। তো মায়ের মতো অল্প করে নিয়েছে, আর আমি নিচে বসবো, আর আমার হাজব্যান্ড, মা, ছেলে সবাই তো ওপরে বসে বসে খাচ্ছে, কারণ আমার ছেলে একটু নিচে বসতে চায় না। আমার হাজব্যান্ড এই যে মুড়ি খেতে, তো হাজব্যান্ড তো মুড়ি খাচ্ছে আর আমি নিচে বসেছি চাটা চাউমিনটা নিয়ে। তো একবার মুখে দেওয়াতে ভীষণ ঝাল লেগেছে, কারণ ওর মধ্যে কাঁচা লঙ্কা ছিল। তো চলুন চাটা খেয়ে নিই, কারণ সকালে আর রাতে চা খাওয়ার নেশাটা একটু আছে, মিডিলে একদমই খাই না। যেহেতু হাজব্যান্ড বাড়ি আসার পরে আমরা সবাই একসঙ্গে বসে চাটা খাই, আমার মাও খায় না। আর শ্বশুরমশাই তো আজকে সকালেই চলে গেছে, এর মধ্যে আমার হাজব্যান্ড আর আমার মা ওই বকটার গতি করে ফেলেছে। এই যে সেই হলো বগের মাংস, আগে কোনো দিনই খাইনি। মা খেয়েছে, হাজব্যান্ড খেয়েছে, আমি আর আমার ছেলে ফার্স্ট। তো এটা আমি এখন করব, তারপরে রাতে রুটি দিয়ে খাবে। তো আটা তো আমি মেখেই রেখেছি আর একদম রেডি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, কড়াইতে তেলও করে দিয়েছি, আর আটাটা এইভাবে মেখে আমি ঢেকে রেখেছিলাম। তো আর আগে তো কিছু শেয়ার করলাম না, দেখুন সেই তরকারি এই যে রান্না করে নিয়ে চলে এসেছি রুটি করেও, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি, আপনারাও চলে আসুন। তো দেখুন আমার হাজব্যান্ড সবাইকে তরকারি তুলে দিচ্ছে, আর রান্না টান্না করার পরে না একদমই খাবার বাড়তে আমার ভালো লাগে না, জানি না কেন। তো আমার সবসময় আমার হাজব্যান্ডকে ঠেলে দিই, আর মা থাকলে মাকে ঠেলে দিই। তো আমিও খেতে বসে পড়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন ছেলে এখানে বায়না করছে, যেহেতু চাউমিন খেয়েছে রুটিটা নিয়ে বসেছে, কিন্তু রুটিটা কিন্তু ও খায়নি। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। গুড নাইট, সবাই ভালো